ঈদের মধ্যে কি না ঘুরলে হয়? সাজতে হবে, পিকচার উঠাতে হবে আর ঘুরতে হবে আর অনেক বেশি বেশি খেতে হবে, তাই না? ওকে, যদি আমি কম খাই। ঠিক আছে, আজকের ব্লগটি তাহলে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই মাঠের মধ্যে এই জিনিসটা দেখে খুব কৌতূহল জাগলো। অনেকবারই দেখেছি, বাট এটা কি খুব ফাইন্ড আউট করার ট্রাই করেছি এটা কি। অবশেষে যেটা জানতে পারলাম, সিএনজি আলার মামার কাছ থেকে এটা দিয়ে পানি ওঠাই। অ্যান্ড মাঠের মধ্যে যত ক্ষেত খামার আছে সবগুলোতে পানি দেয় ফসল যখন চাষ হয় ওই টাইমে। হ্যাঁ, সাথে সাথে এই ভিডিওটা করে নিলাম। সামনের দিকে একটা মাটির বাড়ি আমি দেখেছি, যেটা আমার কাছে খুবই আকর্ষণীয়, আমার পছন্দ। এই যে ছেড়ে গেল। যাই হোক, অনেকগুলো মাটির বাড়ি এখানে দেখেছি, বাট আসলে সবগুলো ভিডিও করা হয়নি। ওকে, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে অবশেষে চলে আসছি। তো ভিডিওর লাস্টের দিকে আমি বলবো কোথায় আসছি। এই তো ভিতরে আমরা এন্ট্রি করেছিলাম। তো এখানে একটা ছোট পুকুর আছে। তো দেখি যে এটা সুন্দর। আমি এর আগে অনেক ছোটোবেলায় একবার আম্মুর সাথে এখানে মানে যাওয়া হয়েছে আমার। তো অনেক দিন পরে, অনেক বছর পরে আর কি যাওয়া আমার। তো ভালো লেগেছে আমার। আমার ন্যাচারাল বরাবরই পছন্দ। জায়গাটার নাম, যারা এই এরিয়ার আছেন তারা তো অবশ্যই চিনবেন, নওগাঁ বা বগুড়া এসব সাইটের মানুষজন চিনবেন যে আমি কোথায় গেছি। আর অন্য এলাকার হয়তো নাও চিনতে পারেন। তো আমি ভিডিও লাস্টের দিকে বলতে চাই যে আমি কোথায় গেছি। আগে একটু দেখেন যে আমি কী করছিলাম। তো পুকুরটা অনেক ভালো লেগেছিলো। পুকুরটা দেখে আমি খুব মিস করছিলাম যে আমার একটা শাড়ি পরে আসা দরকার ছিল, কিন্তু আসলে ঈদের ড্রেস আমার ঈদের দিন পরা হয়নি। পরা কেন হয়নি আপনারা সবাই জানেন, যে ঈদের দিন যে পরিমাণ কাজ থাকে গরু টরু নিয়ে। আমি আসলে ঈদের দিন শাড়ি পরেছিলাম, বিলিভ মি, শাড়ি পরে আমি অনেক কাজ করেছি। আমার রোজার ঈদে আসলে ওইভাবে কিছু করা হয়নি, এই জন্য আমি শাড়ি পরেছিলাম মানে এইবার ঈদে। কিন্তু আমার এত সাজুগুজু করে থাকার পরও আমার কোনো পিকচার ওঠানো হয়নি। মিররের সামনে দু একটা পিকচার উঠিয়েছি, যেগুলো আসলে আপলোড দেওয়ার মতো না, তাই দিতে পারিনি। আমার খুবই মন খারাপ হচ্ছিল যে আপনাদের জন্য আমি কোনো ভিডিও বা কোনো পিকচার উঠাতে পারিনি। বিকজ এখানে আমার যারা ফ্রেন্ডস মানে যারা আপনারা আছেন, আপনারা আসলে আমার ভিডিও বা পিকচারের জন্য অপেক্ষা করেন যে কখন আমি ছাড়বো। সেটা 5 জন হোক বা 10 জন হোক, 10টা মানুষ হলেও তো আমার জন্য অপেক্ষা করে না, যে সে কখন একটা ভিডিও ছাড়ছে, আমরা দেখবো সে তার অ্যাক্টিভিটিসগুলো। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে ঈদের দিনের অ্যাক্টিভিটিস আমি আসলে দিতে পারিনি, অনেক কাজের চাপে কোনো আসলে ভিডিও করা হয়নি। তো আজকে ঈদ হচ্ছে আমার ঈদ। আমি আসলে খালামণির বাসায় আসছি। এরিয়াটা আচ্ছা বলে দিই, আমি বগুড়াতে আসছি। অ্যান্ড বগুড়া থেকে আসলে আমি নওগাঁতে ঘুরতে আসি। এটা হচ্ছে নওগাঁতে। তো জায়গাটা তো বুঝতেই পেরেছেন কোথায় আসছি। ইয়াস, এটা হচ্ছে সম্পুর বিহার, অথবা এটা পাহাড়পুর নামে আমরা সবাই পরিচিত, না? তো যাই হোক, এটা নিয়ে আসলে অনেক হিস্ট্রি আছে। এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল বৌদ্ধদের, 200 বছর আগের এটা। এই এত সুন্দর একটা জিনিস। এখানে মনে হয় সাদা রঙের শাড়ি পরে গেলে খুব ভালো একটা পিকচার উঠতো। ওকে, নেক্সট টাইম হয়তো প্ল্যান করে যাব। খুবই ভালো লেগেছে। ভিতরে অনেক সবুজ ঘাস, খুবই সুন্দর দেখাচ্ছিল। একটু হাঁটলাম এই পাশ দিয়ে। আমার ওই পাশে যেয়ে খুব বেশি আসলে ভিডিও করা হয় নাই। খুব টায়ার্ড লাগতেছিল প্রথম দিকে, আমরা আসলে ভিডিও করতে যেয়ে আসলে টায়ার্ড হয়ে গেছি। ওকে, দেখা যাক, একটু সামনের দিকে যাব আমরা। আমি একটু আমার আসলে সব ভিডিওগুলো আমার ভাতিজা করে দিয়েছে। ও আসলে অনেক ভালো ভিডিও করে। আমি যখন বললাম যে আমি আসলে ব্লগ বানাবো, তখন বলতেছে ফুপি আমি তোমাকে ভিডিও করে দেই। তো এই তো কিছু ভিডিও, আর এখানে আমি কিছু ছবি উঠিয়েছিলাম। তো আমার একটা ছোট ভাতিজা আমার সামনে বসা ছিল, আর আমি ওখানে বসে কিছু ভিডিও করলাম, আর ও তো কিছু ভিডিও করলো। ওর কনসেপ্ট খুবই ভালো, খুবই ক্যামেরার হাত খুব ভালো, দেখলাম যে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলো। আমি যখন ঘাসের মধ্যে হাঁটছিলাম তখন বললে ফুপি তুমি এভাবে হাঁটো, আমি তোমার ভিডিও করে দিই। ও খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিচ্ছে, যেটা আমার খুবই মন ভরে গেছে। আমার আসলে ক্যামেরাম্যান পছন্দ হয় না। আমার লাইফে একজন ক্যামেরাম্যান, মানে 2জন ক্যামেরাম্যান আছে যাদেরকে আমার খুব পছন্দ। একটা হচ্ছে শাহরুখ, আর একটা হচ্ছে আমার ফ্রেন্ড হৃদয়, আর এই 3rd নাম্বার হয়তো আমার ভাতিজা। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে এই যে পুকুরে যাওয়ার সময় এই ভিডিওটা করা আর কি। যে পুকুরটা তখন দেখাচ্ছিলাম, যে পুকুরে যে আমার মনটা নিজেকে রানী রানী মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল এই রাজার কি কোনো রানী ছিল। পরে যখন দেখলাম যে না, এটা আসলে একটা বৌদ্ধদের হচ্ছে ছিল শিক্ষা প্রতিষ্ঠান, তখন মনে হচ্ছে না, স্টুডেন্টরাই মনে হয় এই পুকুরে এসে বসে থাকতো, না হাত পা ধুতো, এরকম কিছু একটা হতে পারে অনেক কিছু। এখানকার মহিলাগুলো অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি জানি না, অনেকেই অনেক অদ্ভুতভাবে তাকিয়েছিল। আমার খুব আনইজি ফিল হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। এরকম আননোন প্লেসে গেলে অদ্ভুতভাবে তাকায় থাকতে পারে। আজকের মতো বাবাই।